গুড মর্নিং ফ্রেন্ডস। আজ আমরা কেস নিয়ে আলোচনা করব। কেস, ডিফারেন্ট টাইপস অ্যান্ড ইউজেস। ইংরেজিতে কেস নাউন বা প্রোনাউনের হয়। একটি সেন্টেন্সের নানা রকম পার্ট অফ স্পিচ অর্থাৎ নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব ইত্যাদি থাকে। বাক্যে অন্য ওয়ার্ডগুলির সঙ্গে নাউন প্রোনাউনের একটা সম্পর্ক থাকে। এই সম্পর্কটিকে ইংরেজিতে কেস বলা হয়। এই রকম সম্পর্ক মোটামুটি 4 টাইপস। তাই আমরা সাধারণভাবে কেসও 4 রকম: নমিনেটিভ, ভোকেটিভ, অবজেক্টিভ, পজেসিভ। নমিনেটিভ কর্তৃকারক, ভোকেটিভ সম্বোধনকারক, আর অবজেক্টিভ কর্মকারক এবং পজেসিভ সম্বন্ধবাচক কারক। প্রথমে ফার্স্টলি কর্তৃকারক। কর্তৃকারক বা নমিনেটিভ কেস। বাক্যের কর্তায় নমিনেটিভ বা সাবজেক্ট নমিনেটিভ কেস হয়। অন্যভাবে বাক্যের সাবজেক্টটিকেই নমিনেটিভ বলা হয়। হি রোট এ লেটার, ইউ এট রাইস। এখানে হি, ইউ এটি সাবজেক্ট আর রোট, এট এগুলি ভার্ব হয়েছে। তাহলে এখানে হি, ইউ, দে এগুলিই নমিনেটিভ কেস হয়েছে, অর্থাৎ সাবজেক্টই নমিনেটিভ কেস হয়েছে। প্লেস অফ নমিনেটিভস ইন সেন্টেন্সেস। নমিনেটিভস বাক্যের প্রথমে বা সাবজেক্টের প্রথমে বসে। কারণ হি, দে, সে এগুলো আমরা ভালো করেই জানি। প্রশ্নবোধক বাক্যে প্রথমে ভার্বটা বসানো হয়। ইজ হি ইল, আর ইউ হ্যাপি। আর আমরা টু বি অর টু সিম এই কমপ্লিমেন্ট হিসাবে নমিনেটিভ থাকতে পারে। যেমন হি ইজ মাই ফাদার, টু বি ভার্ব ইজ মাই ফাদার। হি সিমস টু বি ইউর সিস্টার, সে হয়তো তোমার বোন হবে। তাহলে এখানে সিমস টু বি ইউজ করলাম। এগুলো তাহলে আমরা বোঝা গেলো সিস্টার, হি, সি, দে এগুলি সমস্তই কর্তৃকারক বা নমিনেটিভ কেস। দ্বিতীয় আমরা আসছি সম্বোধনবাচক কারক বা ভোকেটিভ কেস। ভোকেশন মানে সম্বন্ধ আমরা জানি। when a noun is used for the sake of address is the vocative case। তাহলে কাউকে সম্বোধন করার জন্য যে নাউন ব্যবহৃত হয় তাকে ভোকেটিভ কেস বলা হয়। রাম, কাম হেয়ার। আর ইউ গোয়িং ফাদার। তাহলে আমরা বাবা বা রাম এই যে নাম দিয়ে ডাকলাম, এটাই সম্বোধনবাচক যে ডাকার পদ্ধতি। কাম হেয়ার ফরিদ, এখানে রাম, ফরিদ এগুলো সমস্ত ভোকেশন সেন্স বা সম্বোধন সেন্সে ব্যবহার হয়েছে, তাই এগুলি সব ভোকেটিভ কেস। তৃতীয় অবজেক্টিভ কেস বা কর্মকারক। কর্মকারক অর্থাৎ অবজেক্ট, তাই জন্য অবজেক্টিভ কেস। সেন্টেন্সে ভার্বকে কি বা হোয়াট, কি বা হুম কাকে দিয়ে প্রশ্ন করলে নাউন প্রোনাউনে যে উত্তর হয় তাকে অবজেক্ট বলা হয়। এই অবজেক্টগুলো যেখানে বসেছে সেই অবজেক্টিভ কেস। যেমন সি ড্রিঙ্কস মিল্ক, মিল্কটা অবজেক্টিভ কেস। হি স দি টাইগার, দে হার্ড দি সাউন্ড, এই সমস্ত এই অবজেক্টগুলি অবজেক্টিভ কেস। মিল্ক, টাইগার, সাউন্ড নাউনগুলি অবজেক্ট, এই অবজেক্টগুলিকে অবজেক্টিভ কেস বলা হয়েছে। বাবু স মি, মি। ইউ ইনভাইটেড হিম, হিম এগুলো সমস্তই অবজেক্টিভ কেস। অবজেক্ট একটি ওয়ার্ড নিয়েও হতে পারে, একাধিক ওয়ার্ড নিয়েও হতে পারে। যেমন ডবল অবজেক্টের কিছু এক্সাম্পল দেখাচ্ছি। যেমন হি গেভ মি এ পেন, মিটাও অবজেক্ট আর পেনটাও অবজেক্ট। তাহলে ডাইরেক্ট অবজেক্ট কোনটা, যেটা বস্তুবাচক সেটা ডাইরেক্ট অবজেক্ট, আর ইনডাইরেক্ট অবজেক্ট যেটা প্রাণীবাচক। এ পেনটা বস্তুবাচক আর মিটা প্রাণীবাচক। সেই জন্য প্রথমটা ডাইরেক্ট অবজেক্ট বা অ্যাকিউজেটিভ, আর দ্বিতীয়টি হলো ইনডাইরেক্ট অবজেক্ট বা ডেটিভ। A noun is in the dative when it stands for to plus noun or for plus noun। যেমন he gave Ram a pen, যদি টু প্লাস নাউন ফর প্লাস নাউন দিয়ে চেঞ্জ করি তাহলে কেমন হবে? হি বট ফর রাম এ পেন, হি বট এ পেন টু রাম, এগুলি করা যেতে পারে। আচ্ছা, এবার আছে আমরা আসছি ট্রানজিটিভ ভার্ব আর ইনট্রানজিটিভ ভার্ব। আমরা প্রচুর ব্যবহার করি, এগুলো নিয়ে প্রশ্নও থাকে যে ট্রানজিটিভ ভার্ব কাকে বলে আর ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে। যে ভার্বের অবজেক্ট আছে তাকে ট্রানজিটিভ ভার্ব বলা হয়। ট্রানজিটিভ আই ইট রাইস, হি ড্রিঙ্কস মিল্ক, দে প্লে এগুলো সমস্তই যে অবজেক্ট রয়েছে, মিল্ক, রাইস
এগুলো অবজেক্ট রয়েছে। অবজেক্ট থাকলে তাকে বলা হবে ট্রানজিটিভ ভার্ব। যদি অবজেক্ট না থাকে তখন তাহলে ইনট্রানজিটিভ। যেমন ধরো হি ইজ ইল, দে আর হ্যাপি। হ্যাপি বা ইলটা নিশ্চয়ই অবজেক্ট নয়, ইল হ্যাপি এগুলো অবজেক্ট নয়, এগুলো হচ্ছে। তাই এই ভার্বগুলো কি ইজ, প্লে, এগুলো যে ভার্ব রয়েছে এগুলো ইনট্রানজিটিভ ভার্ব। আর কগনেট অবজেক্ট, একই ধরনের অবজেক্ট সম্বন্ধে আমরা যখন পড়ছি এটাও জেনে নেওয়া দরকার। কগনেট অবজেক্ট, সমজাতীয় অবজেক্টকে কগনেট অবজেক্ট বলা হয়। সমজাতীয় মানে অরিজিনটা একই ধরনের ওই ওয়ার্ডগুলোর। কখনো কখনো ইন্ট্রানজিটিভ তারই দেহ থেকে অংশ নিয়ে অবজেক্ট তৈরি করে তাদেরকে অবজেক্ট হিসাবে কাজ করার জন্য। এই জাতীয় অবজেক্টকে কগনেট অবজেক্ট বলে বা সমধাতুজ কর্ম। সাধারণভাবে অন্যভাবে যখন একটি সেন্টেন্সে ভার্ব বা অবজেক্ট একই ওয়ার্ড থেকে সৃষ্ট হয় তখন ওই অবজেক্টকে কগনেট অবজেক্ট বলা হয়। যেমন হি ডায়েড এ পিসফুল ডেথ। এই ডায়েড আর ডেথ এই দুটো একসঙ্গে সম্পর্কিত। এটা ডায়েডটা ভার্ব আর ডেথটা হচ্ছে অবজেক্ট, এটা কগনেট অবজেক্ট। হি লাভড এ লাভ, হেভি হার্টি লাভ, লাভড আর লাভ। হি স্লেপ্ট এ সাউন্ড স্লিপ, স্লেপ্ট আর স্লিপ, এগুলো সবই কগনেট অবজেক্ট। এবার প্রিপোজিশনের অবজেক্ট, প্রিপোজিশনের অবজেক্ট হলে তাকে অবজেক্ট টু প্রিপোজিশন বলে। যেমন হি লুকড অ্যাট হার, I never bought of him. Father seems to disapprove of the idea. এখানে হার, হিম, দি আইডিয়া প্রিপোজিশনাল অবজেক্ট বা অ্যাকিউজেটিভ অবজেক্ট বা কর্মবাচক হিসেবে ব্যবহার করা হয়েছে। ই লুকড অ্যাট হার, ই বট অফ হিম। তাহলে প্রিপোজিশনের অবজেক্ট, প্রিপোজিশন অ্যাট এর অবজেক্ট, অফ এর অবজেক্ট, এটা আমরা দেখতে পেলাম। When a noun is the object to a preposition, it is said to be accusative case. অ্যাকিউজেটিভ কেস বলা হয়। অ্যাকিউজেটিভ কেস মানে অবজেক্টের যদি প্রিপোজিশনের অবজেক্ট হলে তখন তাকে অ্যাকিউজেটিভ কেস বলি। অবজেক্টিভ কেস অফ নাউন, নাউনের অবজেক্টিভ কেস। নাউনের ক্ষেত্রে একমাত্র পজিটিভ ছাড়া অন্য কোনো কেসে পৃথক ফর্ম নেই, কিন্তু প্রোনাউনের বিভিন্ন কেসের ফর্ম আছে। যেমন হি হেল্পড রাম, রাম হেল্পড হিম। তাহলে রাম প্রথম বাক্যে রাম অবজেক্টিভ কেসে আছে, দ্বিতীয় বাক্যে রাম নমিনেটিভ কেসে আছে। দেখুন হি হেল্পড রাম, এখানে রামটা অবজেক্ট, আর রাম হেল্পড হিম এখানে হিমটা অবজেক্ট, রামটা নমিনেটিভ কেস হয়ে গেল। এখানে রাম রামই রয়েছে, কোনো চেঞ্জ নেই, কিন্তু প্রথম বাক্যে নমিনেটিভ, দ্বিতীয় বাক্যে অবজেক্টিভ হয়ে গেছে। তাই অবজেক্ট বা অবজেক্টিভ কেস সম্বন্ধে আরও নানান মজার গল্প আছে, সেগুলি আর পরে জানবে। এবার আমরা পজিটিভ বা জেনেটিভ কেস সম্বন্ধে আমরা আসছি। পজিটিভ বা জেনেটিভ কেস সম্বন্ধে আসছি। সম্বন্ধবাচক কারক, পজিটিভ মানে অধিকারবাচক, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা একটি নাউন বা প্রোনাউনের অপর কোনো নাউন বা প্রোনাউনের ওপর অধিকার প্রতিষ্ঠা করে, এই ওয়ার্ডটি বা নাউন বা প্রোনাউনটির পজিটিভ কেস হয়। যেমন মাই ফ্রেন্ড, আওয়ার হাউস, এই হাউসটার উপরে আমার অধিকার। শার্ট, হিজ শার্ট, এই শার্টের উপর অধিকার। এগুলো আমরা অধিকার বোঝাচ্ছি, মাই, আওয়ার, হিজ, এগুলো দিয়ে অধিকার বোঝাচ্ছে। এইগুলো হলো পজিটিভ বা সম্বন্ধবাচক কারক। লক্ষ্য করো, প্রোনাউনগুলি বিভিন্ন ফর্ম রয়েছে পজিটিভ বা জেনেটিভ কেস বোঝানোর জন্য, কিন্তু নাউন এর ক্ষেত্রে ইএস দিয়েই পজিটিভ কেস করা হচ্ছে। ভালো করে দেখো যে আই, ফার্স্ট পার্সন আই, উই, সেকেন্ড পার্সন ইউ, থার্ড পার্সন হি, সি, ইট, দে, লতা, বাবু। তাহলে অবজেক্টিভ কেসে আই থেকে মি, আস, পরপর মি, উই থেকে আস, ইউ থেকে ইউ, হি থেকে হিম, সি থেকে হার, ইট থেকে ইট, দে থেকে দেম, অ্যান্ড লতা বাবু যেমন ছিল তেমন। পজিটিভ কেস বা জেনেটিভ কেসে হয়ে গেল আই থেকে মাই বা মাইন, আওয়ার থেকে উই থেকে আওয়ার্স, ইউ থেকে ইয়োর্স, হি থেকে হিজ, সি থেকে হার বা হার্স, ইট থেকে ইট, দেয়ার থেকে দেয়ার্স, দে থেকে দেয়ার্স, এবং নাউন থেকে লতা, বাবুস। পজিটিভ অফ নাউন, নাউনের পজিটিভ করার জন্য কতগুলি সাধারণ নিয়ম রয়েছে, সেগুলি শিখে নাও। সাধারণভাবে নাউনের পর এস
নাউনের পর এস এর আগে সি পরে অফ বসিয়ে পজিটিভ করা হয়। সাধারণভাবে মানুষ উঁচু জাতের প্রাণীদের ক্ষেত্রে নাউনের সঙ্গে এস বসিয়ে পজিটিভ করা হয়। যেমন ম্যানস লাইফ, মানুষের জীবন। বীরুজ ব্রাদার, বীরুর ভাই। টাইগার স্পট, বাঘের থাবা। রামস শার্ট, রামের জামা। কাউজ মিল্ক, গরুর দুধ। লায়ন শেয়ার, সিংহ ভাব। মাংকিজ বানরের থাবা। আলাদিন ল্যাম্প, আলাদিনের প্রদীপ। কিছু কিছু প্লুরাল নাউন আছে যাদের এস বা ইএস যোগ করে নাউনগুলির ক্ষেত্রে এস না বসিয়ে শুধু পজিটিভ কেস করা হয়। যেমন বয়েজ স্কুল, যাদের লাস্টে এস রয়েছে। গার্লস হোস্টেল, এদের আলাদা করে এস যোগ করার দরকার নেই, বয়েজের ফিসে অপস্ট্রফি যোগ করলেই হবে। গার্লস হোস্টেল, প্লেয়ার্স টেন্ট। ডক্টরস রুম, ডাক্তারের ঘর। যাই হোক, এইসব নাউনের শেষে এস বাই এস যোগ না করে অন্যভাবে ইএন যোগ করে, যেমন ইএন বাই ইএন যোগ করেও প্রয়োগ করা যায় যে সমস্ত নাউনের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস দিয়ে পজিটিভ করতে হয়। যেমন ওমেন্স লাইব্রেরি, চিলড্রেন্স পার্ক, মেন্স ওয়ার্ক, এগুলোতে এস যোগ করতে হবে। ইউজ অফ দি অফ। আমরা শেষের দিকে চলে এসেছি। সাধারণভাবে অচেতন পদার্থ বা ছোট প্রাণীর ক্ষেত্রে পজিটিভ করতে এস ব্যবহার করা হয় না। এক্ষেত্রে রামের পা, রামস লেগ, কিন্তু টেবিলের পা টেবিলস লেগ বললে হবে না, দি লেগ অফ দ্য টেবিল। বোঝা গেছে? দ্য উইন্ডোজ অফ দি রুম, দি ফার্মার্স অফ আওয়ার ফ্যামিলি, the farmers of our family are poor, the students of the school are good, the water of this river is sweet, name of our village is পলাশপুর। কিছু কিছু বিশেষ নাউন আছে যেগুলি মানুষ বা ছোট প্রাণীকে বোঝায় না, অচেতন পদার্থও নয়, তাদের ক্ষেত্রে এস বসিয়ে পজিটিভ করতে হয়। যেমন টুডেজ লেসন, এ মান্থস লিভ, ইন মোমেন্টস থট, ইন্ডিয়াস ফিউচার, seasons past rain, Bengal seaport. Rina is Barin's sister. Rina is the sister of Barin. কখনো কখনো পজিটিভের ক্ষেত্রে দুটি সিম্বলই বসিয়ে পজিটিভ করা হয়, কিন্তু তার ফলে বাক্যের অর্থ পাল্টে যায়। যেমন দিস ইজ দি পিকচার অফ রবীন্দ্রনাথ, এটি একটি রবীন্দ্রনাথের ছবি, কিন্তু দিস ইজ দি পিকচার অফ রবীন্দ্রনাথ, কারণ রবীন্দ্রনাথ কোনো ব্যক্তির নাম হয়ে যাচ্ছে, মালিক রবীন্দ্রনাথ ছবিটি। তাহলে ডবল পজিটিভ অফ এস বিফোর পজিটিভ, ডবল পজিটিভ অর অফ বিফোর পজিটিভ। তাই কখনো কখনো পজিটিভ দিলে নাম বাক্যের অর্থ চেঞ্জ হয়ে যায়। পজিটিভ কেস ইন অ্যাপোজিশন, যখন পজিটিভ নাউনটা অন্য একটা নাউনের বদলে বসে। ইন অ্যাপোজিশন টু অ্যানাদার, অ্যাপোজিশন মানে পূর্বে বসছে, তখন দুটি নাউনের আগে এস না বসে একটি নাউনের আগে এস বসে। যেমন হি লাভস হিজ ফ্রেন্ড, হারুজ ব্রাদার। তাহলে ফ্রেন্ডস হারুজ ব্রাদার নয়, ফ্রেন্ডস হারুজ ব্রাদার নয়, এখানে হি লাভস হিজ ফ্রেন্ড কমা দিলাম, হারুজ ব্রাদার। ড্রপ অফ নাউন আফটার পজিটিভ, কখনো কখনো স্থান বোঝাতে স্থানবাচক নাউনটা পজিটিভের পর উজ্জ থাকে। আই উইল মিট ইউ অ্যাট রামবাবুজ, রামবাবুজ হাউস নয়, এখানে উজ্জ রাখলো স্থান বোঝাতে, স্থান বোঝানোর জন্য। এখানে হাউস এই নাউনটা উজ্জ রয়েছে। ইউ উইল ফাইন্ড হিম অ্যাট দি বারবার্স, বারবার সব বোঝানো হচ্ছে, বারবার্স দিয়ে বারবার সব। তো এতটাই ছিল কেস চ্যাপ্টার বা কারক চ্যাপ্টার। আমরা পরবর্তীতে আরও অন্যান্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সাথে থাকার অনুরোধ রাখছি, চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার, কমেন্টস, লাইক করবার জন্য অনুরোধ করছি। অবশ্যই পাশে থাকবেন, করবেন। ধন্যবাদ।